গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পেলে বিছানাটা তুলে নিয়েছিলাম। বিছানা তোলার পর এদিকে দেখো, এখন মেয়ের জন্য আমি তুলসী পাতার রস করব, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো সেই জন্য তুলসী পাতার রসটা ওকে আমি মাঝে মধ্যে দিই। আর এটা কি তুলসী বলো তো? এই কৃষ্ণ তুলসী বলে মনে হয়, ফুলের দোকান থেকে তো তাই বললো। তো এই তুলসী পাতার রসটা মাঝে মাঝে আমি খাওয়াই, যখন পাই না তখন নর্মালটাই দিই। তো এদিকে দেখো, এখন তুলসী পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ওকে রসটা করে দেবো, আর এর সাথে একটু মধু মিশিয়ে দেবো। এই তুলসী পাতাটায় না ভালো কাজ হয়, ওগুলো তো হয়, তবে এটাতে দেখলাম বেশি ভালো কাজ হয়। তো এইটা এখন আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে ওকে টিফিন করাবো। তো দেখো, মেয়েকে টিফিন করানো হয়ে যাওয়ার পরে আমি একটু ছাদে এসেছিলাম। ওই কয়েকটা জামা কাপড় কেচেছিলাম হাতে, সেগুলোকেই আর কি মেলার জন্য ছাদে চলে এসেছি। আর মেয়েকে নিয়েই এসেছি, কারণ ও যেহেতু জেগে আছে, স্নান টানও হয়ে গেছিলো, তো সেই জন্য ওকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। তা এখন নিচে গিয়ে তারপরে রান্নাবান্না করব দুপুরের। তো নিচে গিয়ে কী রান্নাবান্না করব সেগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করব। আর এই যে এখন আমি আজকে দুপুরে করব উচ্ছে ভাজা, সেগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে পালং শাক একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বেগুন দিয়ে করব। এই শাকটা শুধুমাত্র মেয়ের জন্যই করব, ও না পালং শাক খেতে খুব ভালোবাসে। তো আর আমাদের জন্য করব উচ্ছে ভাজা আর পমফ্রেট মাছের একটা ঝাল করব। তো উচ্ছে ভাজাটা আমি মেয়েকে দিয়েছিলাম আজকে প্রথমবার, কিন্তু দেখলাম ও একদমই খেলো না, মানে মুখে দিতেই চাইছে না। তো সেই জন্য ওকে আর দিইনি। আর এদিকে পমফ্রেট মাছটা করবো বলে এদিকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি সব। তো এখন কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছি। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, পমফ্রেট মাছ কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি। মানে এর আগে আমি করেছিলাম, কিন্তু ওটা জাস্ট ওই মশলা মাখিয়ে যেরকম ভাজা করে না, ওরকম করেছিলাম। খেতে বেশ ভালোই লাগে। আর দুটো বড় বড় সাইজের মাছ এনেছিলাম, তো আমাদের দুজনের জন্য দুটো এনেছিলাম। তো সেটাই আর কি, আমি কিন্তু জিজ্ঞেস করেই করেছি, আমার মানে মাসি বৌদি ওদের জিজ্ঞেস করেছিলাম, তো ওরাই বলেছিল, সেইভাবেই আর কি রান্নাটা করেছি। দেখো, কড়াইতে মাছ দুটো ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। আর তারপরে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু নুনও দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা ছোট্ট মশলা রেডি করব। এখানে দিয়েছি হলুদ, আর যেহেতু ঝালটা একটু কম খাই আমরা, তার জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দেব। তো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। এটাকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু নুনও দিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ ভাজাতে আর টমেটো ভাজার পরে আমি নুন দেব, তো সেই জন্য এটার মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, আমি টমেটোটাও দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো এরপরে আমি টমেটোটা দেওয়ার পরে আমি ঢেকে রাখবো এটাকে। তো ঢাকনাটাকে খোলার পর দেখো, টমেটোটা একদম গলে গেছে। তো এখন আমি এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো। তোমরা কিভাবে পমফ্রেট মাছ করো আমি জানি না, আমাকে বললো যে সর্ষে দিয়েও খেতে খুব ভালো লাগে, তবে আমার বোন না সর্ষে দিয়ে করলে ভালো খায় না, মানে খেতে চায় না। আর ওই এমনিতেও মাছের কোনো মাছেরই ঝোলটাও পছন্দই করে না, তাও আমি ওকে অনেক জোর করাতে আমি বললাম মাখা মাখা করে করব, তুমি একটু খেয়ে দেখো। তো ও শুধু মাছটাই তুলে খেয়েছে, ঝোল টোল কিছুই খায়নি। ও এই পমফ্রেট মাছের ওই মশলা দিয়ে যেটা ভাজা করে ওটা খেতে বেশি ভালোবাসে। তো দেখো, মশলাগুলোকে আমার একদম ভালো মতন কষানোও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু মাখা মাখা করবো, তাই একদম সামান্য জলটা দেবো। তো মোটামুটি দেখো, এই যে জল দেওয়া আমার হয়ে গেছে। এখন এটা একটু ফুটলে পরে আমি এর মধ্যে মাছ দুটোকে দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় করিনি, তোমরা জানোই আমি এখন ছোট ছোট ভিডিও দিচ্ছি, বড় ভিডিও করতে পারছি না। তো মাছ দুটোকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।